আজকে আমি মাটি দিয়ে দুই ধরনের প্লেট তোমাদেরকে তৈরি করে দেখাবো। একটা হচ্ছে এই যে একটা শসা শেপের প্লেট এবং আরেকটা হচ্ছে পেঁয়াজের শেপের প্লেট, যেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে এটা তৈরি করার জন্য। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। তাই দেখো প্রথমেই কিন্তু আমি এখানটা একটা পেঁয়াজের শেপের প্লেট তৈরি করছি, তাই জন্য এখানটায় মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়েছি, তার উপরের দিকে একটা পেঁয়াজের শেপ এখানটা কাট করে নিয়েছি, তারপরে চারি সাইড এখানটায় মাটির রিং বসিয়ে ওগুলোকে খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি, তারপরে জলের সাহায্যে খুব ভালো করে প্লেন করে নিয়েছি। আর বিশ্বাস করো এটা তৈরি করার পরে আমার তো এটা দেখে কোনো মতেই পেঁয়াজের শেপের একটি প্লেট মনে হচ্ছিল না, আমার তো মনে হচ্ছিল যে এটা একটা রসুনের শেপের প্লেট। আর এটার ফাইনাল লুকটা দেখে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে তোমাদেরও কি এটা রসুনের একটি প্লেট মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো এখানটায় কিন্তু আমি ওপরের দিকের পোর্শনটাকে এখানটায় অ্যাড করে নিয়ে খুব ভালো করে এখানটায় মসৃণ করে নিলাম। এরপরে একটা কাঠির সাহায্যে ওপরের যে পোর্শনটা আমি অ্যাড করলাম ওখানটাতে এরকম টাইপের একটু ফুটো ফুটো করে নিলাম, যাতে এটা দেখতে একটু ভালো লাগে। আর নিচের দিকে কাঠির সাহায্যে এইরকম টাইপের একটু দাগ 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 দিয়ে নিলাম, যাতে এটা মনে হয় যে একটু সত্যিকারের একটা পেঁয়াজের প্লেট। কিন্তু বললাম তো কোনো মতে এটা মনে হচ্ছিল না। এবার চলে একটা শসার শেপের প্লেট তৈরি করা যাক। দেখো আমি কিন্তু তোমাদেরকে বারবার করে এক কথাই বলি যে এই রকম ধরনের প্লেট কিন্তু এই পৃথিবীতে এক্সিস্ট করে না, কিন্তু তোমরা যেহেতু আমাকে কমেন্ট করো বারবার করে তৈরি করার জন্য, তাই জন্যই কিন্তু আমি এই ধরনের প্লেট তৈরি করার এখানটায় চেষ্টা করি। তাই প্লিজ আমাকে জাজ করো না তোমরা। আর হ্যাঁ, ভিডিওটা যখন এত দূর দেখে নিয়েছো তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর যারা নতুন আছে চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানটায় শসার প্লেট তৈরি করার জন্য মাটিটাকে এখানটা রুটির মতো করে বেলে নিয়ে একটা শসার এখানটা শেপ দিয়ে নিয়েছি, তারপরে আর কি চারি সাইড দিয়ে রিং বসিয়ে খুব ভালো করে জল আর হাতের সাহায্যে মসৃণ করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের শসার প্লেট। আর শসার প্লেট তৈরি করাটা কিন্তু আগেরটার থেকে একদম ইজি, এটাকে কিন্তু কোনো রকম কোনো ডিটেলিং করতে হয় না। এবার তোমরাই দেখে জানাও যে দুটোর মধ্যে তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।